দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার পরে সমাজের সর্বলোকে আমাদের নবীকে আল আমিন উপাধি প্রদান করেছিল। তারপরে 40 বছর পূর্ণ হওয়ার পর এবার আল্লাহ নবীকে মানুষের সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে ঘোষণা দিলেন। 40 বছর পর্যন্ত কেউ রাসূলুল্লাহ বলতো না, কারণ আল্লাহ ঘোষণা দিছেন না, বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। 40 বছর পর্যন্ত সমাজের মানুষ কোন নামে ডাকতো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। আর আল্লাহ নির্দেশ দিলেন, এখন আমি আপনাকে রাসূল হিসাবে মানুষের সমাজে ঘোষণা দিয়েছি, আপনার দায়িত্ব পালনে সমাজে বের হয়ে যান। আমাদের নবীর জীবন ইতিহাস বুঝে থাকলে বলুন তো, আমাদের নবীর জীবন ইতিহাস কত বছরের? 63 বছর। আগের 40 আর পরের 13, 53 আর সর্বশেষ 10, 53 আর 10, 63। এই 63 বছরের জীবন ইতিহাসের 3টা অংশের 3টা বৈশিষ্ট্য আছে। এগুলি শুনলে, বুঝলে, মনে রাখলে আয়াতের শানে নুজুলের ঘটনা বোঝা সহজ হবে। তা না হলে আমি 1 মিনিটে বলে দিতে পারবো, আপনারা বুঝবেন না কিছু। শানে নুজুলের ঘটনাটা পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদের নবীর জীবন ইতিহাসের প্রথম অংশের বৈশিষ্ট্যটা কি, দ্বিতীয় অংশের বৈশিষ্ট্যটা কি, তৃতীয় অংশের বৈশিষ্ট্যটা কি আগে মনে রাখতে হবে। সিরাতুন নবীর প্রথম অংশ 40 বছরে। এই অংশের বৈশিষ্ট্য হইল, এই অংশটা ছিল নবীর জন্য নবুয়তের দলিল। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসে আল্লাহ আমাদের নবীর দ্বারা এমন অসংখ্য ঘটনাবলী ঘটাইছেন, যেসব ঘটনা পরিষ্কারভাবে প্রমাণ করে ইনি নবী। কাজেই ঘটনাগুলি নবীর জন্য নবুয়তের দলিল, তিনি যে নবী এই কথার প্রমাণ। 40 বছরের জীবন ইতিহাসের ঘটনাগুলি কিসের প্রমাণ? তিনি যে নবী এই কথার প্রমাণ। এটা কয় নবুয়তের দলিল, নবী হওয়ার প্রমাণ। যেমন ধরেন, আমাদের নবী মা আমেনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু দুধ পান করেছেন দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। গর্ভধারিণী মায়ের নাম আমেনা আর দুধ মায়ের নাম হালিমা। বলেন তো আপনারা, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন? হালিমার নিজেরও একটা শিশু ছেলে ছিল, দুধ পান করত। এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। কাজেই হালিমার দুধ পানকারী শিশু 2 জন। এজন্য শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমার দুধ মা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ তার দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কুলের শিশু থাকাকালে এত বড় ইনসাফ একমাত্র নবী সারা জগতের আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঘটনাটা বুঝে থাকলে বলুন তো, ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এইগুলি বলতে থাকলে 40 বছরের জীবন ইতিহাসের যত ঘটনা নবীর জন্য নবুয়তের দলিল।
এই সমস্ত ঘটনার বিবরণে রাত পোহায় যাবে, বিবরণ শেষ হবে না। কাজেই সবগুলি ঘটনার বিবরণ শোনার আশা আপনারা এই অনুষ্ঠানেই করতে পারেন না। আমি শুধু এক দুইটা উদাহরণ দিলাম প্রথম অংশের বৈশিষ্ট্যটা বুঝাবার। নবীর পবিত্র জিন্দেগির প্রথম অংশ 40 বৎসরের জীবন ইতিহাস, এর বৈশিষ্ট্য হলো এই 40 বৎসরের ভিতরে আল্লাহ নবীর দ্বারা এমন সমস্ত ঘটনা ঘটাইছেন যে ঘটনাগুলি পরিষ্কারভাবে প্রমাণ করে ইনি নবী। এইসব ঘটনা নবী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। আরেকটা ঘটনা, এই কুলের শিশু থাকা অবস্থায় যখন তিনি মায়ের দুধ পান করতেন তখনও উলঙ্গ হইছেন না। বলেন দুনিয়ার কোনো মানব শিশু, দুনিয়ার কোনো মানুষের সন্তান কুলের শিশু থাকাকালে উলঙ্গ না হইয়া পারবে? কিন্তু আমাদের নবী কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হইছেন না। এটা আর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, একমাত্র নবীর পক্ষে সম্ভব। সুতরাং এই ঘটনাটাও কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসেনি। ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর পেশাব পায়খানায় সুগন্ধ হইত। ঘটনা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আমাদের নবীর শরীরের গাম মুবারকে মেশকে আম্বরের মতো সুগন্ধ হইত। এই জন্য নবী কোন রাস্তা দিয়ে গেছেন কারো জানা না থাকলে, রাস্তার বাতাস নাকে লাগলেই টের পাইতো নবী এই রাস্তা দিয়ে গেছেন, বাতাসের মধ্যে আতরের সুগন্ধ পাওয়া যায়। এটা হলো নবীর শরীরের ঘামের সুগন্ধ। বলেন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এই ধরনের ঘটনাগুলি আল্লাহ ঘটাইছেন আমাদের নবীর জীবন ইতিহাসের কোন অংশে? প্রথম অংশের 40 বছরে। 40 বছর। সুতরাং সিরাতুন নবীর প্রথম অংশের বৈশিষ্ট্য হইল এগুলি নবীর জন্য নবুয়তের দলিল। যখন সমাজের সর্বস্তরের মানুষে এই সমস্ত ঘটনা দেখে নবীকে ব্যক্তিগতভাবে চিনার মতো চিনতে পারল, তখন সমাজের সর্বলোকে ঐক্যবদ্ধভাবে আমাদের নবীকে উপাধি দিল আল আমিন। আল আমিন অর্থ জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী। জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী। তিনি জীবনে কোনোদিন কারো সাথে বিন্দু মাত্র মিথ্যা কথা বলেন, সংসারের ব্যাপারেও না, ধর্মের ব্যাপারে। দীর্ঘ 40 বছরের জীবন ইতিহাসের অভিজ্ঞতার পরে সমাজের সর্বলোকে আমাদের নবীকে আল আমিন উপাধি প্রদান করেছিল। তারপরে 40 বছর পূর্ণ হওয়ার পর এবার আল্লাহ নবীকে মানুষের সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামে ঘোষণা দিলেন। 40 বছর পর্যন্ত কেউ রাসূলুল্লাহ বলতো না, কারণ আল্লাহ ঘোষণা দিছেন না। বলতো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর জীবন ইতিহাসের পার হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। 40 বছর পর্যন্ত সমাজের মানুষ কোন নামে ডাকতো? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। 40 বছর পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল রাসূল মুহাম্মদ। আর আল্লাহ নির্দেশ দিলেন, এখন আমি আপনাকে রাসূল হিসাবে মানুষের সমাজে ঘোষণা দিয়েছি, আপনার দায়িত্ব পালনে সমাজে বের হয়ে যান। সমাজের মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিন, ইসলাম ধর্মের দাওয়াত দিন, কলেমার দাওয়াত দিন, আল্লাহ বিশ্বাস করা, রাসূল বিশ্বাস করা, হালাল পথে জীবন যাপন করা, সকল প্রকার হারাম কাজ বর্জন করার দাওয়াত দিন।
আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবীর দ্বিতীয় অংশে ওহী নাযিল শুরু হওয়ার পরে সমাজের মানুষকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, আর কারো পূজা করা যাবে না, আর কারো উপাসনা করা যাবে না, আর কারো সামনে মাথা নত করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো কাছে সন্তান চাওয়া যাবে না, আল্লাহ ছাড়া আর কারো কাছে সুখ শান্তি চাওয়া যাবে না। এই সবগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এই সমাজের সর্বলোক আঙ্গুলে গনার মতো কয়েকজন ছাড়া সবগুলি লোক এতদিন পর্যন্ত মূর্তির পূজা করত। এরা মূর্তির কাছে গিয়ে মাথা নত করত, মূর্তিকে সেজদা করত, মূর্তির কাছে সন্তান চাইত, মূর্তির কাছে সুখ শান্তি চাইত, মূর্তির কাছে ধন সম্পদ, মূর্তিরই ইবাদত করত, মূর্তিকেই মাবুদ মনে করত। এই অবস্থায় রাসূল যখন ঘোষণা দিলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তখন কি মূর্তিদের খুদাই স্বীকার করে নেওয়া হইল না বাতিল করে দেওয়া হইল? এইখান থেকে লোকেরা সমাজের সর্বলোকে নবীর বিরুদ্ধে খেপল এবং নবীর দুশমনে পরিণত হইল। এতদিন পর্যন্ত 40 বছর পর্যন্ত দুশমনি করল না কেন? মূর্তির বিরুদ্ধে কিছু বলেননি। এখন দুশমন হইল কেন? এখন বিরুদ্ধে কথা বলার কারণে দুশমন হইল। একটু লবণ তখন তো আরম্ভ হইল দুশমনি। দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা নবীকে আল আমিন উপাধি দিয়ে রেখেছিল, এরাই এখন নবীর দুশমনে পরিণত। দুশমনির নমুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাজারে গেলেন। বেশি মানুষের সমাগম হয় বাজারে, এই জন্য অল্প সময়ে বেশি মানুষকে কথা শোনানো যায় বাজারে গেলে। তাই রাসূল বাজারে গিয়া বাজারের মানুষকে বলতে লাগলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। এই সময় আবু জাহাল তার দলবল নিয়ে সেও বাজারে গেল, গিয়া নবীর কথার মুখের উপর পাল্টা বলতে লাগলো, হে মানুষেরা, মুহাম্মদের কথায় কর্ণপাত করবা না, মুহাম্মদ পাগল। এইভাবে মুখের উপর প্রতিবাদ করেও যখন আবু জাহাল নবীকে ফিরাইতে পারল না, তখন আবু জাহাল দল বল নিয়া নবীর গায়ে থুক দেওয়া শুরু করল। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, তখন থুকে বিজা শরীরে বালু নিক্ষেপ করতে লাগল। এর দ্বারাও যখন ফিরাইতে পারল না, তখন বাজারে নবীর গলায় গামছা বেঁধে রাস্তার গলিতে গলিতে টানা হেঁচড়া করল। এই হইল জুলুম অত্যাচার, যে শুরু হইল এইভাবে। এই ধরনের একতরফা জুলুম অত্যাচার সহ্য করেও রাসূল দাওয়াতের কাজ চালু রাখার কারণে ওই আঙ্গুলে গোনার মতো কিছু মানুষ মুসলমান হইল। যারা মুসলমান হইল এদের মধ্যে একজনের নাম ছিল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কেন তিনি মুসলমান হইলেন? এই কারণে মূর্তি পূজারীরা আগুনের মধ্যে লোহার শলা পুরাইয়া লাল কইরা ওনার গায়ে চাপা দিয়া ধরে রাখত। নির্যাতনের ধরন বুঝে নিন আপনারা, আয়াতের শানে নুজুল বোঝার জন্য। কোন প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন সেটা বোঝার জন্য। এইভাবে
যারাই মুসলমান হয় তাদের উপর তাদের এই মূর্তি পূজারীদের নির্যাতন নেমে আসত। যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আবু জাহাল নিজের হাতে বর্ষা নিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করেছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কি পরিমাণ নির্যাতন? এই ধরনের নির্যাতন চালাইল তারা দীর্ঘ 13টি বছর পর্যন্ত। স্বয়ং নবীর উপর কি পরিমাণ নির্যাতন হয়েছে? এই 13 বছরের ভিতরে একদিন নবী তায়েফ গেলেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে। দাওয়াত তো গ্রহণ করলই না, নবী নিরাশ হইয়া মক্কার দিকে ফিরার পথে তায়েফবাসী পাথরের ঢিল নিক্ষেপ শুরু করল নবীর শরীরের উপর বৃষ্টি বর্ষণের মতো। ঢিলের আঘাতে আঘাতে নবীর শরীর, সমস্ত শরীর জখম হইয়া রক্তে লাল হইয়া গেল। এই অবস্থায় নবী একটা গাছের ছায়ায় বসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠাইলেন, আমার নবীকে গিয়া বলো এরা যে ব্যবহার ওনার সাথে করছে আমি আল্লাহ তো দেখছি। তিনি যদি বিচার চান, তিনি যদি প্রতিশোধ চান, তাহলে তায়েফের দুই পাশের দুই পাহাড় একত্র করে আমি সমস্ত তায়েফবাসীকে নিষ্পেষিত করে দেব। আল্লাহর প্রস্তাব নিয়ে ফিরিস্তা জিবরিল ফিরিস্তা নবীর কাছে আসলেন, আল্লাহর প্রস্তাব জানাইলেন। জবাবে নবী বলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, এদেরকে ধ্বংস করে দিবেন না, এদেরকে হেদায়েত গ্রহণ করার সুযোগ দান করুন। আজকে বুঝছে না মারছে, আর একদিন বুঝলে ঈমান আনবে। এই আদর্শটা নবীর, এই চরিত্রটা, যে তিনি যে প্রতিশোধ গ্রহণকারী মানুষ না, এই চরিত্রটা সমাজে প্রকাশ করার জন্য আল্লাহ দীর্ঘ 13টা বছর পর্যন্ত নবীকে নির্দেশ দিয়েছেন, যত জুলুম অত্যাচার নির্যাতন আসে সবগুলি নীরবে সহ্য করুন, কোনো প্রতিবাদ করবেন না, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে যাবেন না। তাহলে 13 বছর পর্যন্ত মারামারি চলছে না, শুধু মারামারি কারে কয়? ইফক কয় ওই ফক করে মারে, হিফক কয় ইফক করে মারে, এটা কয় মারামারি। এখানে উভয় ফক করে মারছে না, মার চলছে একতরফা মার চলছে। এইভাবে দীর্ঘ 13টি বছর। এটা হইল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। শুধু সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতন সহ্য করবেন, কোনো প্রতিবাদ নয়, কোনো প্রতিশোধ নয়। এই অবস্থাটা ছিল 13 বছরের মক্কি জিন্দেগির বৈশিষ্ট্য। বুঝা থাকলে বলেন সিরাতুন নবীর দ্বিতীয় অংশ কিভাবে গেল? একতরফা মাইর খাইতে খাইতে গেল। কিভাবে গেল? একতরফা মাইর খাইতে খাইতে দ্বিতীয় অংশ গেল। আগের 40 আর পরের 53 বছর বয়সে আল্লাহ হুকুম দিলেন, আর মাইর খাওয়ার দরকার নাই, দেশান্তর হয়ে যা। যে সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ রসুল তাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে 500 কিলোমিটার উত্তরে মদিনা শরীফ, সেখানে হিজরত করে চলে গেলেন। ওই সময় এই জায়গার নাম মদিনা শরীফ ছিল না, এই সময় জায়গাটার নাম ছিল ইয়াসরিব, একটা গ্রাম ছিল। ইয়াসরিবের বাসিন্দারা রাসূলের শুভাগমন উপলক্ষে পরিকল্পিতভাবে এইটারে শহর বানাইল। আরবি ভাষায় শহরে কয় মদিনা। রাসূলের শুভাগমন উপলক্ষে যেহেতু শহর নির্মাণ হয়েছে, এই জন্য ইয়াসরিববাসী এই শহরের নাম দিল মদিনাতুর রাসূল। আমরা সংক্ষেপে বলে থাকি মদিনা শরীফ। বুঝে থাকলে বলুন, এই জায়গার নাম মদিনা শরীফ হিজরতের আগে ছিল না হিজরতের পরে হইল?
হ্যাঁ, হিজরতের পরে জায়গার নাম হইল মদিনা শরীফ। আগের বছর নবী হিজরত করে মদিনা গেলেন, পরের বছরই আবু জাহাল মক্কা থেকে ৯৫০ অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে মদিনায় গিয়া হামলা করার জন্য রওনা হল। এতদিন ভিন্ন দেশে গিয়া নির্যাতন করত না নিজেদের সমাজে থাইকা নির্যাতন করত, এখন আরেক দেশে গিয়া নির্যাতনের জন্য রওনা হল। মক্কা শরীফ থেকে ৫০০ কিলোমিটার দূরে, যেমন তেমন দূরে না, মক্কা শরীফ থেকে ৫০০ কিলোমিটার দূরে মদিনা শরীফে রওনা হইল আবু জাহাল ৯৫০ সন্ত্রাসী অস্ত্রধারী নিয়ে ওইখানে গিয়ে নির্যাতন করবে। এইবার আল্লাহ হুকুম দিলেন, আর একতরফা নির্যাতন সহ্য করা নয়, এখন আপনি সন্ত্রাসীদের মোকাবেলায় সন্ত্রাস দমন করার জন্য জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। বাকি ১০ বছরে আপনাকে দুনিয়াবাসীকে একটা সন্ত্রাস মুক্ত পৃথিবী উপহার দিতে হবে। আল্লাহর এই হুকুমে রাসূল মদিনা শরীফ থেকে ৩১৩ জন নিরীহ প্রায় নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে বাইরে গেলেন ওই সন্ত্রাসীদের মোকাবেলার জন্য। মদিনার কিছু দূরে বদর নামক প্রান্তরে উভয় পক্ষ মুখোমুখি হল। সন্ত্রাসীদের সংখ্যা কত? ৯৫০ এবং প্রত্যেকের সাথে অত্যাধুনিক অস্ত্র। রাসূলের সঙ্গী সাথীদের সংখ্যা মাত্র ৩১৩ জন। অস্ত্র অল্প লোকেরই অস্ত্র আছে, বেশিরভাগেরই অস্ত্র নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে হুকুম দিলেন সন্ত্রাস দমন করার জন্য এদের মোকাবেলায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, রাসূল নিরীহ মুসলমানদেরকে নিয়ে, নিরস্ত্র মুসলমানদেরকে নিয়ে যখন যুদ্ধে নেমে গেলেন, আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া রাসূলকে সাহায্য করলেন। কুরআনের আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন ৫,০০০ ফিরিস্তা পাঠাইয়া বদরের যুদ্ধে আল্লাহ রাসূলকে সন্ত্রাসীদেরকে দমন করার কাজে সাহায্য করলেন। এতে ৭০টা সন্ত্রাসী নিহত হইল, আরো ৭০টা সন্ত্রাসী আবু জাহালের দলের সদস্য মুসলমানদের হাতে বন্দী হইল, বাকিরা পলাইয়া যান বাসা। এখান থেকে আরম্ভ হইল জাহাদ। ইতিহাস বুঝে থাকলে বলুন, কি জন্য জাহাদ আরম্ভ হইল? গায়ের জোরে ইসলাম প্রচার করার জন্য না সন্ত্রাস দমন করার জন্য? বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা তো এই কথাটা বুঝতে রাজিই না, অনেক মুসলমানে পর্যন্ত বুঝে না যে জিহাদের বিধান ইসলামে কেন আসে। জিহাদের বিধান আসেনি গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য, বরং এই ব্যাপারে আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, কোন ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার কোন মুসলমানের নাই। যে কোনো ধর্মাবলম্বী স্বাধীনভাবে তার ধর্ম পালনের অধিকার আছে, বাধা দেওয়ার অধিকার কোনো মুসলমানের নেই। যেখানে আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন অন্য ধর্মাবলম্বীর ধর্ম পালনে বাধা দেওয়ার অধিকার নাই মুসলমানের, এখানে মুসলমানের নবী যাইবেন অন্য ধর্মাবলম্বীদেরকে তলোয়ারের জোরে মুসলমান বানাবার জন্য? যে অকল্পনীয় ব্যাপার, এই বিধান ইসলামে নাই। বরং ইসলামের বিধান হইল কোন মুসলমান যদি কোনো অমুসলমানকে জোরে মুসলমান বানায়, তার ইচ্ছা নাই মুসলমান হওয়ার, তার আক্রমণের ভয়ে, কোনো মুসলমানের আক্রমণের ভয়ে যদি কোনো অমুসলমানে কয় আমি মুসলমান হইলাম, তার এই মুসলমান হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। জোরে মুসলমান বানাইয়া কি লাভ হইল? এই জন্য 10 বৎসরের মাদানী জিন্দেগির বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন কর। বলেছিলাম সিরাতুন নবীর 3 অংশের 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম অংশ 40 বৎসরের, এটার বৈশিষ্ট্য হইল এই 40 বৎসরের ঘটনাবলী নবীর জন্য নবুয়তের দলিল।
দ্বিতীয় অংশ 13 বৎসরের মক্কি জিন্দেগি। এর বৈশিষ্ট্য হইল নীরবে সন্ত্রাসীদের হামলা সহ্য করা। তৃতীয় অংশ হইল 10 বৎসরের মাদানী জিন্দেগি। এর বৈশিষ্ট্য হইল জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা। সিরাতুন নবীর 3 অংশের 3টা বৈশিষ্ট্য বুঝে থাকলে এবার শুনুন। হিজরত করে মদিনা শরীফ যাওয়ার পর আল্লাহ রসুল দুনিয়াতে ছিলেন আরো 10 বছর। এই 10 বছরের জীবন ইতিহাসকে মাদানী জিন্দেগি বলা হয়। এই 10 বছরের মাদানী জিন্দেগিতে আল্লাহর রসুল 66টা জিহাদ পরিচালনা করেছেন। কটা জিহাদ? 66টা জিহাদ। পরিস্থিতি এমন দাঁড়াইল, আগের যুদ্ধে সাহাবায়ে কেরামের শরীরে যে জখম হইল, এই জখম শুকাইবার আগেই আরেক যুদ্ধের দাগ পড়ে যায়। দ্বিতীয় যুদ্ধের শরীরে যত জখম হইল, এগুলি শুকাইবার আগেই তৃতীয় যুদ্ধের দাগ পড়ে গেল। এইভাবে আগের যুদ্ধের জখম শরীরে নিয়েই সাহাবাদের পরের যুদ্ধে অংশগ্রহণ করতে হইল। পরিস্থিতি এমন দাঁড়াইল। এই অবস্থায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রশ্ন করলেন। সাহাবাগণ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, রাসূলের কাছে জানতে চাইলেন, ওগো আল্লাহর রাসূল, 13 বৎসরের মক্কি জিন্দেগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারলাম না সন্ত্রাসীদের একতরফা জুলুম নির্যাতনের কারণে। আর 10 বৎসরের মাদানী জিন্দেগিতে আমরা শান্তিতে বসবাস করতে পারতেছি না একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করার। কাজেই মুসলমান দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ পাবে কবে? এই প্রশ্নের জবাবে আল্লাহ সূরা নূরের 55 নম্বর আয়াত নাযিল করেছেন। এই প্রশ্নের ঘটনাটাই হইল আজকের আলোচ্য আয়াতের শানে নুজুল। সিরাতুন নবীর 3টা অংশ সম্পর্কে যাদের কোনো ধারণা নাই, যারা জানে না দ্বিতীয় অংশের বৈশিষ্ট্য যে একতরফা জুলুম নির্যাতন সহ্য করা, জানে না তৃতীয় অংশের বৈশিষ্ট্য যে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করা, গুলি জানে না, তারে যদি বলা হয় সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করলেন, 13 বৎসরের মক্কি জিন্দেগি গেল একতরফা হামলা সহ্য করতে করতে, আর 10 বৎসরের মদনী জিন্দেগি যাইতেছে জিহাদের পর জিহাদ করতে করতে, এটা কি বুঝবে? কিছু বুঝবে না। এই জন্য সাহাবাদের প্রশ্নটা আপনাদেরকে বুঝাবার জন্য আগেই বলেছিলাম, সিরাতুন নবীর 63 বছরের জীবন ইতিহাসের 3টা অংশের 3টা বৈশিষ্ট্য আগে জানা থাকলে প্রশ্নটা বুঝবেন, প্রশ্ন বুঝলে আয়াতের তাফসীর বুঝবেন। সুতরাং সিরাতুন নবী বাদ দিলে কোরআনের তাফসীর বোঝা সম্ভব নয়।